প্রিয় শিক্ষার্থীবৃন্দ, অনলাইন ক্লাসে তোমাদেরকে অভিনন্দন। এখন আমার ক্লাস উচ্চতর গণিত, একাদশ শ্রেণীর উচ্চতর গণিত এর সরল রেখা চ্যাপ্টারের অঙ্ক তোমাদের গত ক্লাসে ক্লাস নিয়েছিলাম। আজকে তোমাদের সরল রেখা চ্যাপ্টারের শেষ আলোচ্য বিষয়গুলো নিয়ে আলোচনা করব এবং সেহেতু সমস্যাগুলি সমাধান করব। গত ক্লাসে শেখাইছিলাম কোনো বিন্দু হতে কোনো সরল রেখার লম্ব দূরত্ব নির্ণয় করার সূত্র এবং সেই সূত্র দিয়ে অঙ্কগুলো কীভাবে করবে সেটা আমি সর্বশেষ দেখে শেষ করেছিলাম। আজকে সেই জাতীয় কিছু সমস্যার সমাধান করব এবং দুইটি সরল রেখার মধ্যবর্তী দূরত্ব, দুইটি সমান্তরাল সরল রেখার মধ্যবর্তী দূরত্ব কীভাবে নির্ণয় করা যায় সে সূত্র তোমাদের লিখে একটু আলোচনা করে দিয়েছিলাম। সেটা নিয়ে আজকে আমরা কিছু অঙ্ক করব। আর দুইটি সরল রেখার অন্তর্ভুক্ত কোণের সমদ্বিখণ্ডকের সমীকরণ, এই বিষয়গুলো নিয়ে আমরা আজকে ক্লাসে আলোচনা করব। আসো দেখি আমরা একটি সরল রেখার দুই একক দূরবর্তী সমান্তরাল রেখার সমীকরণ নির্ণয় করো। একটি সরল রেখার থেকে একটা নির্দিষ্ট দূরত্বে দিয়ে সমান্তরালভাবে যে সরলরেখা যাবে সেই সরলরেখার সমীকরণ নির্ণয় করতে হবে। মনে করো একটি সরল রেখা 12x - 5y = 7, এই সরল রেখা দুই একক দূরবর্তী সমান্তরাল সরল রেখা সমূহের সমীকরণ নির্ণয় করো। এখন প্রদত্ত সরল রেখার সমীকরণ আমরা কীভাবে করব দেখো। প্রদত্ত সরল রেখার সমীকরণ আছে 12x - 5y = 7। আমরা এখান থেকে দেখো অঙ্কটা কীভাবে করবো সেটা দেখে। এত সরল রেখার সমীকরণ, এটা হচ্ছে প্রদত্ত সরল রেখার সমীকরণ। এটাকে বাদ দিয়ে আমরা লিখতে পারি 12x - 5y - 7 = 0। এটা 1 নম্বর সরল রেখার সমীকরণ দিলাম। 1 নং সরল রেখার 1 নং রেখার সমান্তরাল যে কোনো সরল রেখার সমীকরণ কি লিখব? নিশ্চয় তোমাদের স্মরণ আছে, আগে আলোচনা করা হয়েছিল 12x - 5y, এটুকু ঠিক থাকবে, খালি ধ্রুবকটা চেঞ্জ হবে, প্লাস k = 0। এই সরলরেখার সমান্তরাল সরলরেখার সমীকরণ এটা, যেখানে কে একটি ইচ্ছামূলক ধ্রুবক। এখন এই দুটো সরল রেখার মধ্যবর্তী দূরত্ব হবে 2 একক। আমরা এখান থেকে এই সরলরেখার থেকে কে এর মানটা বের করে বসাতে পারলেই আমাদের নির্ণেয় সরলরেখার সমীকরণ পাবো, সেই সমান্তরাল সরলরেখার সমীকরণ
হয়ে যাবে। শর্ত হচ্ছে এই দুটো সরলরেখার মধ্যবর্তী দূরত্ব হচ্ছে 2 একক। এই শর্তটা ব্যবহার করে আমরা কে এর মানটা নির্ণয় করব। তাহলে 1 নং এবং 2 নং সরলরেখার মধ্যবর্তী দূরত্ব সেটা লিখতে পারো এইভাবে, প্রশ্ন মতে বা প্রশ্নের শর্তানুসারে প্রথম সরলরেখা এবং দ্বিতীয় সরলরেখার মধ্যবর্তী দূরত্ব, দ্যাট ইজ মডুলাস C1 minus C2, that is -7 minus K divided by root over x এর সহগের বর্গ প্লাস y এর সহগের বর্গ ইকুয়াল টু 2 একক দূরত্ব প্লাস মাইনাস 2। বা দূরত্ব যেহেতু তাহলে 2। এখন দেখো k প্লাস 7 144 প্লাস 25 ইকুয়াল টু 2। এটিকে আমরা সমাধান করতে পারবো না, সমাধান করে আমাদের কে এর মানটা বের করে আনতে হবে। বের করো। বা k প্লাস 7 বাই root over 169 equal to 2 বা এটা বর্গের যোগফল অর্থাৎ পজিটিভ। তাহলে একবার লিখে দেয় k প্লাস 7 ইকুয়াল টু 26 প্লাস মাইনাস প্লাস চিহ্নের জন্য k প্লাস 7 ইকুয়াল টু 26 equal to 33 মাইনাস চিহ্নের জন্য k equal to 26 minus 7, sorry, -26 minus 7 প্লাস চিহ্নের জন্য আছে 26 minus 7 k equal to 19 আর মাইনাস চিহ্নের জন্য k equal to -26 minus 7 k equal to -33।
তাহলে মান দুটো বসায় দাও। কে এর মান সে 2 নম্বর সমীকরণ ছিল, 2 নং সমীকরণে বসিয়ে পাই। 2 নম্বর সমীকরণ ছিল 12x minus 5y plus 19 equal to 0 এবং 12x minus 5y minus 33 equal to 0। এটা হচ্ছে প্রদত্ত সরলরেখার 2 একক দূরবর্তী সমান্তরাল সরলরেখার সমীকরণ, এবং এটা হচ্ছে প্রদত্ত সরলরেখার 2 একক দূরবর্তী সমান্তরাল অপার সরলরেখার সমীকরণ। এই দুটোই হচ্ছে আমাদের উত্তর। তাহলে এই জাতীয় সমস্যাগুলি তোমাদের বইয়ে যতগুলো আলোচনা করা আছে সবগুলির সমাধান আশা করি তোমরা করতে পারবে। তোমরা বাসায় চেষ্টা করবে। এর পরবর্তীতে আসি আমি আরেকটি বিষয় নিয়ে আলোচনা করি। তোমাদের বিভিন্ন রাইটার বইতে আছে 4x plus 3y equal to c। 4x plus 3y equal to c একটা সরলরেখার সমীকরণ, এবং 12x minus 5y equal to এবং 12x minus 5y 12x minus 5y equal to 2 into c plus 3 2 into c plus 3। এই দুটো সরলরেখার সমীকরণ, এই দুইটি সরলরেখার মূল বিন্দু হতে সমদূরবর্তী, মূল বিন্দু হতে সমদূরবর্তী হলে সি এর মান নির্ণয় করো। এই দুটো সরলরেখা মূল বিন্দু হতে সমদূরবর্তী, তা 1 নম্বর সমীকরণকে আমরা বা দিয়ে 4x plus 3y minus c equal to 0, এটা এসে আমাদের 1 নম্বর সমীকরণ। এবং এখানে (12x minus 5y minus 2 into c plus 3 equal to 0) এটা হচ্ছে 2 নম্বর সরলরেখার সমীকরণ। এখন মূল বিন্দু হতে 1 নম্বর সরলরেখার লম্ব দূরত্ব নির্ণয় করা যাবে। কোনো বিন্দু হতে কোনো সরলরেখার লম্ব দূরত্ব নির্ণয় করা। মূল বিন্দু হতে 1 নং রেখার
লম্ব দূরত্ব নির্ণয় করা যাবে মডুলাস 4 ইন্টু 0 প্লাস 3 ইন্টু 0 মাইনাস সি বাই रूट ओवर 4 स्क्वायर प्लस 3 स्क्वायर इक्वल टू के दाঁড়াবে सी बाय 4 16 3 25 रूट ओवर 25 c/5 এটা হচ্ছে মূলবিন্দু থেকে 1 নম্বর রেখার লম্ব দূরত্ব। একইভাবে মূলবিন্দু দ্যাট মিন্স 0 0 হতে 2 নং রেখার লম্ব দূরত্ব মডুলাস 12 into 0 plus ना minus 5 into 0 minus 2 into c plus 3 by root over 12 स्क्वायर प्लस माइनस 5 स्क्वायर इक्वल टू 2 इंटू सी प्लस 3 मॉडुलस बाय रूट ओवर 44 কত আসবে रूट ओवर 169 इक्वल टू कत आसबे मॉडुलास 2 इंटू सी प्लस 3 बाय 13 13 प्रश्न मते मूलबिंदु हते प्रथम रेखार लम्ब दूरत्व एवं द्वितीय रेखार लम्ब दूरत्व समान ताहले एखन आमरा लिखते पारी प्रश्न मते मॉडुलास सी बाय 5 इक्वल टू मॉडुलास 2 इंटू सी प्लस 3 बाय 13 এই রেখা দুটোর লম্ব দূরত্ব যেহেতু পরস্পর সমান তাহলে আমরা এখান থেকে কম্পেয়ার করে সি এর মানটা বের করি বা थर्टीन सी
ইকুয়াল টু 10c প্লাস 15, 3c ইকুয়াল টু 15, c ইকুয়াল টু 5। ও প্রশ্ন মতে এটা, সরি এখানে একটা প্লাস মাইনাস বাদ গেছে। প্রশ্ন মতে এত ইকুয়াল টু প্লাস মাইনাস এত, প্লাস মাইনাস এত। তাহলে এখানে আমরা এটা দুইভাবে করতে পারি, দুটো আসবে, প্লাস চিহ্নের জন্য পাই (13c equal to 10c plus 15) অতএব 3c equal to 15, অতএব c equal to 5। মাইনাস চিহ্নের জন্য পাই (13c equal to minus 10c minus 15, অতএব c equal to minus 15/23। আমাদের প্রশ্ন ছিল সি এর ধনাত্মক মান নির্ণয় করো, তাহলে মাইনাস 13/, (10c) এটা 13 না, এটা 5 দুগুণ 10, 3 10 30, সরি এখানে একটু 15 হবে না, এটা হবে 30। তোমরা একটু কারেক্ট করে নাও, আই এম এক্সট্রিমলি সরি। আচ্ছা, তাহলে -30/23 এটা হচ্ছে সি এর মান নেগেটিভ, আর একটা সির মান পেয়েছি প্লাস চিহ্নের জন্য সির মান আছে 10, এটা হচ্ছে পজিটিভ। আর এটা হচ্ছে সির মান হচ্ছে নেগেটিভ, কিন্তু আমাদের চেয়েছে যে সি এর ধনাত্মক মানটি নির্ণয় করো, তাহলে এটাই আমাদের উত্তর। অতএব লিখব সি এর ধনাত্মক মানটি 10,
এটাই আমাদের অ্যান্সার। এখন এই জাতীয় যতগুলো সমস্যা তোমাদের আছে সেগুলো বইয়ের থেকে পড়ে নিজেরা বাসায় চেষ্টা করবে, অবশ্যই সমাধান করতে পারবে। এরপরে এই জাতীয় সমস্যার পরে আমাদের আরেকটা ব্যাপার আছে, দুইটি সরল রেখার যখন ছেদ করে তখন চারটি কোণ উৎপন্ন হয়। এই চারটি কোণের ভিতর জোড়া জোড়া বিপ্রতীপ কোণগুলো পরস্পর সমান হয়। দ্যাট ইজ, দুটো সরলরেখা ছেদ করেছে, চারটি কোণ উৎপন্ন হয়েছে। এই একটা কোণ, এই একটা কোণ, এই কোণটার হচ্ছে পরস্পর বিপ্রতীপ, বিপ্রতীপ কোণগুলো পরস্পর সমান হয়। এবং এই একটা কোণ, এই একটা কোণ, তাহলে চারটি কোণ উৎপন্ন হয়েছে। এই চারটি কোণের ভিতরে আমাদের এই কোণটা আর এই কোণটা সমান, এবং এই কোণটা আর এই কোণটা সমান। তাহলে যদি কোনো সরল রেখা এই কোণকে সমদ্বিখণ্ডিত করে, কোনো সরল রেখা দিয়ে এই কোণকে সমদ্বিখণ্ডিত করে গমন করে, সেই সরল রেখা এই কোণকেও সমদ্বিখণ্ডিত করবে। আবার কোনো সরল রেখা দিয়ে এই কোণকে সমদ্বিখণ্ডিত করে, সেই সরল রেখা এই কোণকে সমদ্বিখণ্ডিত করবে। অর্থাৎ দুটি সরলরেখা পরস্পর ছেদ করলে যে চারটি কোণ উৎপন্ন হয়, তাদের জোড়া জোড়া, এটা বিপরীত কোণ, এরা পরস্পর সমান, এবং এটা বিপরীত কোণ পরস্পর সমান। এবং এই কোণ দুটোর সমদ্বিখণ্ডক একটি সরল রেখা, এবং এই দুটি কোণের সমদ্বিখণ্ডক আরেকটি সরল রেখা। তাহলে দুটো সরল রেখা পরস্পর ছেদ করলে যে কোণগুলো উৎপন্ন হয়, সেই কোণগুলোর সমদ্বিখণ্ডক কয়টা হবে? এই একটা সমদ্বিখণ্ডক, এই আরেকটা সমদ্বিখণ্ডক, দুটো সমদ্বিখণ্ডক উৎপন্ন হবে। সেইখানে তোমাদের বলতে চাইছে a1x প্লাস b1y প্লাস c1 ইকুয়াল টু 0। দেখো, a1x প্লাস b1y প্লাস c1 ইকুয়াল টু 0, এটা হচ্ছে এক নম্বর সরল রেখা। a2x প্লাস b2y প্লাস c2 ইকুয়াল টু 0, 2 নম্বর সরল রেখা। এই দুটো সরলরেখা পরস্পর ছেদ করলে চারটি কোণ উৎপন্ন হয়েছে। সাপোজ এই ধরনের একটা ফিগার কল্পনা করো, তাহলে উৎপন্ন কোণগুলো সমদ্বিখণ্ডক কয়টা হবে? দুটো। তা কোনো সরলরেখা একটি বিন্দুতে ছেদ করলে, কোনো দুইটি সরলরেখা এক বিন্দুতে ছেদ করলে যে কোণগুলো উৎপন্ন হয় তাদের সমদ্বিখণ্ডকগুলো সমীকরণ নির্ণয় করো। তাহলে দুইটা সমদ্বিখণ্ডকের সমীকরণ নির্ণয় করতে বলা হলো। এখন এর সূত্রটা তোমরা একটু লিখে নাও এবং জিনিসটা একটু ধরে রাখার চেষ্টা করো। এই দুটো সরল রেখা পরস্পর ছেদ করলে যে চারটি কোণগুলো উৎপন্ন হয়, সেই উৎপন্ন কোণগুলোর সমদ্বিখণ্ডকের সমীকরণ হবে এরকম: a1x প্লাস b1y প্লাস c1 বাই root over a1 square plus b1 square equal to plus minus a2x plus b2y plus c2 by root over a2 square plus b2 square। এই দুটো
এই যে ইকুয়াল চিহ্ন দেওয়া আছে, প্লাস চিহ্নের জন্য একটি সরলরেখার সমীকরণ পাওয়া যাবে, দ্যাট মিনস একটি সমদ্বিখণ্ডকের সমীকরণ পাওয়া যাবে, এবং মাইনাস চিহ্নর জন্য ব্যবহার করে অপর সমদ্বিখণ্ডকের সমীকরণ পাওয়া যাবে। তাহলে দুটো সরলরেখা পরস্পর ছেদ করলে যে কোণগুলো উৎপন্ন হয় সেই কোণগুলোর সমদ্বিখণ্ডক হবে দুইটা। প্রথম সমদ্বিখণ্ডকের সমীকরণ এবং দ্বিতীয় সমদ্বিখণ্ডকের সমীকরণ বের করার জন্য আমরা এই সূত্র ব্যবহার করব। সেখানে প্লাস চিহ্নের জন্য একটা সমদ্বিখণ্ডক সমীকরণ পাবো এবং মাইনাস চিহ্ন ব্যবহার করলে অপর সমদ্বিখণ্ডকের সমীকরণ পাওয়া যাবে। এইভাবে তোমাদের বইয়ে যে বিষয়গুলো আলোচনা করা আছে এই জাতীয় সমস্যাগুলির সমাধান তোমরা বাসায় করবে। আশা করি সমস্যা হবে না। সময় স্বল্পতার জন্য এখানে তোমাদের ক্লাসটা আমি আজকে শেষ করতে যাচ্ছি। তোমরা অবশ্যই বাসায় থাকবে, নিয়মিত পড়াশুনো করবে, ঘরে বেশিরভাগ সময় অবস্থান করার চেষ্টা করবে, আর এই করোনার থেকে বাঁচার জন্য নিজেদের যে সতর্কতা সেটা অবশ্যই অবলম্বন করবে। ঘন ঘন হাত এবং মুখ ধুবে, বাসার বাইরে গেলে অবশ্যই মাস্ক ব্যবহার করবে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।